তার মানে উনিই চোর। যখন এই লোকটার টাকা এই আপুটা চুরি করতেছিল তখন আমি সবটা ভিডিও করে রেখেছি এই ফোনে। এবার আপনিই বলুন আপু, চোর কে, আপনি নাকি এই লোকটা? আপনার তো লজ্জা থাকা উচিত, একজন সুস্থ সবল লোক হয়েও এই গরিব লোকটার টাকা চুরি করেছেন। স্যার, আমি সারাদিন কুড়িগিরি করছি, মনকে মন বুঝা এই জায়গা থেকে এই জায়গায় নিছি। অনেক কষ্ট করে আমার বড় বোনের টাকা দিয়া আমার এই 5,000 টাকা জমছিল। আমার মা ভীষণ অসুস্থ, এই টাকাটা আমি গ্রামে পাঠাবো। আমি অনেক ক্লান্ত হইয়া এই টাকাটা পকেটে নিয়ে ঘুমাইয়া গেছিলাম। আর এদের দেখে তো অনেক ভদ্র ঘরের মায়া মনে হয়, কেমনি আমার টাকাটা চুরি করলো? স্যার, এর একটা কঠিন বিচার আপনি করবেন। আর আপনি কি বললেন পুলিশ ডাকার কথা? এই নিন, পুলিশ চলে এসেছে। এবার পুলিশ সিদ্ধান্ত নিবে যে কাকে জেলে নিবে, আমাকে নাকি আপনাকে। ছি ম্যাডাম, আপনার কি একটু লজ্জা করলো না এরকম একটা গরিব মানুষের টাকা চুরি করতে? আপনাকে তো জেলে দেওয়া উচিত। না না স্যার, আমি ভুল করে এমনটা করে ফেলেছি স্যার। স্যার আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এমনটা করবো না। থামুন, একটা কথা বলবেন না আপনি। আপনি কার টাকা চুরি করেছেন? এই গরিব অসহায় লোকটা কি করেছে জানেন? তিল তিল করে মনকে মন বোঝা টেনে এই টাকাগুলো জমা করেছি, তার টাকা চুরি করেছে। কতটা গর্বিত কাজ করেছেন আপনি জানেন? এই টাকাগুলো তার মায়ের চিকিৎসার জন্য সে পাঠাবে। আর আপনি আপনি দেখে তো মনে হয় আপনি একজন শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ হয়ে এই ধরনের একটা কাজ করেছেন আপনি। আপনাকে তো এখনই থানায় যাওয়া উচিত। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন স্যার। স্যার আমি বুঝতে পেরেছি, আমি অনেক বড় একটা ভুল করেছি স্যার। আর কখনো এমনটা করবো না স্যার। প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে থানায় নেবেন না। তো আপনার কোনো মাপ নেই, আপনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।